ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আজকে আমরা করব ষষ্ঠ শ্রেণীর গণিত গণিত প্রভাব এর 175 পৃষ্ঠা। আজকে আমরা করব কোষে দেখি 16.2। দেখে নাও কোষে দেখি 16.2। আজকে আমরা 6 দাগ থেকে অঙ্ক করব। 6 দাগ সরল সংখ্যা রেখায় যোগ করি, যোগের বিনিময় নিয়ম যাচাই করি আর যোগের সংযোগ নিয়ম যাচাই করি। এই অঙ্কগুলো করব। এর আগের ভিডিওতে আমি 1 2 3 4 5 6 পর্যন্ত আমি দেখিয়েছি, 5 পর্যন্ত দেখিয়েছি। যারা যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আজকে আমি করব 6 দাগ থেকে। এই 6 দাগ থেকে অঙ্ক করার আগে বলবো, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বাড়িতে বসে 100% গ্যারান্টি সহকারে সমস্ত অঙ্ক শিখে যাও এবং প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে 80 থেকে 100% নম্বর অবশ্যই পাবেও বটে। চলো 6 দাগে বলেছে সংখ্যা রেখায় যোগ করি। +7 আর +2কে কীভাবে করতে হয় দেখে নাও। আমি লিখে দিয়েছি, কি লিখেছি? গণিত প্রভা ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা নম্বর 175, কোষে দেখি 17.2। 6 হচ্ছে সংখ্যা, এটা হচ্ছে সরল লেখা দিকে সংখ্যা হবে, সংখ্যা রেখায় যোগ করি। তাহলে কি সংখ্যা রেখায় যোগ করি? রোমান হরফের 1 একের দাগে বলেছে এমনি যোগ করব সংখ্যা রেখা থেকে +7 আর কি রয়েছে, একটা রয়েছে +2। এটাকে সংখ্যা রেখায় করব যোগ। দেখো একটা স্কেল নেবে তোমরা, এইরকম একটা স্কেল নিয়ে তোমরা এইরকম করে বসিয়ে দিলে, দেওয়ার পরে তোমরা এইরকম করে লাইন দাগ টেনে দাও। দাগ টেনে দিয়েছো, দিয়ে দেখো দুই দিকে এইরকম তীর চিহ্ন দিতে হবে তোমাদের, দুই দিকে তীর চিহ্ন। এইবারে দেখো এইখানে আমি নিলাম, এইখানে লিখে আমি কি লিখব? 0 লিখব। দেখো এখানে লিখলাম 0। এরপরে এইখান থেকে 0 এই দিকটাতে হবে, ডান দিকটা হবে প্লাসের ঘর, বাম দিকটাকে হবে মাইনাসের ঘর, বিয়োগ চিহ্ন। দেখো লিখছি 1 +1, দেখো +2, এখানে দেখো +3, এখানে দেখো +4, এখানে দেখো +5, এখানে দেখো +6, এখানে +7, +8, +9, +10, +11। এইগুলো দেখো +7 +2, মাইনাসের দিকে নেই, তবু 2 একটা লিখে দিই। 1 2 3, তাহলে -1 -2 -3। এইবারে দেখো সংখ্যা রেখায় আমরা কিভাবে যোগ করছি দেখে নাও। প্রথমে আছে +7, তাহলে কোন দিকে যাবে? ডান দিকে। দেখে নাও এইটা যদি হয় 0, তাহলে এইখানে আমি এরকম দাগ দিলাম, 1 ঘর 2 ঘর মানে 7 ঘর যাবে প্লাসের দিকে। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর। দেখো এই পর্যন্ত হলো, তাহলে কোন দিকে যাচ্ছে? ওই দিকে। তাহলে আমি এই করে তীর চিহ্ন দিয়ে দিলাম, ওই দিকে যাচ্ছে, হলো। এরপর দেখো +2, তাহলে কোন দিকে? ডান দিকে। তাহলে +2টা কি এখান থেকে যাবে? না, যেখান পর্যন্ত গিয়েছিল ওইখান থেকে যাবে। তাহলে 1 ঘর 2 ঘর এইখান পর্যন্ত। দেখো এই করে দিলাম। তাহলে মোট কত ঘর হলো? এইখান পর্যন্ত। দেখো এইখান পর্যন্ত হলো, এইটা নিচে করবে। তাহলে তাহলে মোট কত ঘর হলো? 9 ঘর। তাহলে এইটা হলো +9। এইটা সংখ্যা রেখা হলো, কিন্তু অঙ্ক নিচে করতে হবে। অঙ্ক কীরকম করবে দেখে নাও। +7 আর এটা +2। এইটা বলে দিই, দুটো একই রকমের চিহ্ন হলে যোগ হবে। দেখো +7 +2 দুটো একই রকমের চিহ্ন, আর দুটো দু রকমের চিহ্ন হলে বিয়োগ হয়। দেখো দুটো একই রকমের চিহ্ন যোগ হবে, 7 আর 2 যোগ করলাম 9। চিহ্ন কী হবে? বড়টার বাম দিকের চিহ্ন। 2 আর 7 বড়কে, 7 7-এর বাম দিকে কি প্লাস, তাহলে +9। দেখো এইটার সঙ্গে এটা মিলেছে, তাহলে হয়ে গেল। তাহলে এই রকম করে দাগ টেনে দিলাম। নেক্সট দেখো 2-এর দাগে কি বলেছে? সংখ্যা রেখায় আমি তুলে নিচ্ছি, দেখে নাও। 2-এর দাগে বলেছে +7 রয়েছে আর রয়েছে -2। এটা সংখ্যা রেখায় আমরা করব। তাহলে চলো আমরা সংখ্যা রেখায় এটা করে নিই। তাহলে সংখ্যা রেখায় করলে আমি বলেছি এইরকম একটা স্কেল দিয়ে তোমরা এরকম দাগ টানবে। দেখো এইরকম করে দাগ টানছি, এইখান থেকে এইখান পর্যন্ত দাগ টেনে দিলাম। আমি কি বলেছি? দুই দিকে এরকম তীর চিহ্ন দেবে। এই তীর চিহ্নটা দেওয়ার মানে হচ্ছে এই রেখাটাকে আরও বড় করে লেখা যায়। এইবারে দেখো এইখানে আমি কি লিখব? 0। তারপর দেখো 1 2 3 4
5 6 7 8 9 10 পর্যন্ত লিখলাম। আর বাম দিকে 1 2 3 দেখো 2 পর্যন্ত আছে, 3 পর্যন্ত 2 পর্যন্ত আছে, 3 ঘর নিলাম। তাহলে শূন্যর পর দেখো এখানে লিখছি +1 +2 +3 +4 +5 +6 +7 +8 +9 +10। বাম দিকে লিখব -1 -2 -3। এইবারে চলো কি আরও 2 1 ঘর লিখতে পারো -4 -5। এইবার দেখো +7 কোন দিকে যাবে? প্লাসের দিকে। দেখো এটা 0 এই দিকে যাবে। তাহলে দেখো এইখানে দাগ দিলাম ক ঘর? 7 ঘর। তাহলে 1 2 3 4 5 6 7 এইখানে এই করলাম এই যে এইখানে। তাহলে এই দিকে গেল তীর চিহ্ন। এইবার দেখো -2 তাহলে কোন দিকে? বাম দিকে দেখো, কিন্তু এইখান থেকে নয়, যেখানে গিয়েছিল মানে প্লাস হলে ডান দিকে যাবে। দেখো প্লাস হলে এই রকম এই দিকে যাবে, এই রকম দিকে যাবে ডান দিকে। আবার যেখান পর্যন্ত যাবে মাইনাস হলে এই রকম বাম দিকে, এই যেখানে এইরকম বাম দিকে আসবে। তাহলে দেখো 2 ঘর, তাহলে এখান থেকে 2 ঘর চলে আসবে। দেখো এইখান থেকে গিয়েছিল 1 ঘর 2 ঘর, এই তাহলে এটা কিন্তু নিচে টানবো এরকম। এই যে 2 ঘর এলো, এই করে দিলাম এই দিকে তীর চিহ্ন। দেখো এইটা হলো -2। তাহলে কতটুকু থাকলো এইখান থেকে এইটা? তাহলে এই আর এই, তাহলে এইটা টেনে দাও। তাহলে কটা? এটা 5 +5 +5 সংখ্যা রেখায় হলো। এরপরে দেখো এইটাকে আমি অঙ্ক করছি +7 আর -2, দুটো রকমের চিহ্ন। বিয়োগ হবে 7 থেকে 2 বাদ দাও, 2 3 4 5 6 7 কত হলো? এখানে 5। চিহ্ন কী হবে? বড়টার বাম দিকের চিহ্ন। বড়টা কত? 7, তার বাম দিকে প্লাস। দেখো এটার সঙ্গে এটা মিলে গেছে। এই অঙ্কটাও করতে হবে, কিন্তু শুধু সংখ্যা রেখে বসালে হবে না, এটাও করতে হবে। নেক্সট আমরা এরকম দাগ টেনে দিচ্ছি, দিয়ে দেখো নেক্সট আমরা 3-এর দাগের অঙ্ক আমি তুলে নিচ্ছি। 3 রোমান হরফের আমি 3-এর দাগে কি বলেছে? -7 আর একটা কি রয়েছে কমা -7 আর +2। তাহলে এইরকম আমরা কি করব? স্কেলের সাহায্যে আমি অঙ্কে এইরকম করে দাগ টেনে দিচ্ছি। দেখো স্কেলের সাহায্যে দাগ টেনে দিলাম, দিয়ে এই দিকে দেখো তীর চিহ্ন দিলাম, আর এই দিকে ডান দিকে তীর চিহ্ন দিলাম। দেখো এইখানে আমি কি লিখছি? 0। এবার দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখানে +1 +2 +3 +4 +5 +6 +7 +8 +9 +10 মাইনাস এর ঘরে 7 আছে, আমি প্লাসের দিকে বেশি ঘর করে দিয়েছি। তাহলে মাইনাসের দিকে 7 ঘর, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9। চলো এইবারে অঙ্ক করছি। দেখো -7 কোন দিকে যাবে? মাইনাসের দিকে। তাহলে 0 দেখো এইখান থেকে 7-এর পর্যন্ত দেখো 1 2 3 4 5 6 7 এই। তাহলে এইরকম দাগ দিলাম, এই দিকে এসেছে তীর চিহ্ন এই দিকে। তাহলে কত? -7। তাহলে এইটা হলো -7। এবার দেখো +2 বলেছিলাম না, মাইনাস হলে এই দিকে যায় আর প্লাস হলে এই ডান দিকে যায়। তাহলে এইখান থেকে ডান দিকে যাবে ক ঘর? 2 ঘর। তাহলে দেখো এইখানে যদি হয় 1 ঘর 2 ঘর এইখান পর্যন্ত, তাহলে এই দিকে গেল ক ঘর? 2 ঘর। তাহলে +2, তাহলে -7 +2। তাহলে বাকি থাকলো কি? এই 0 থেকে এই এতটা, তার মানে এই এটা কত ঘর? 5 ঘর, -5। এটা সংখ্যা রেখায় হলো। এবার অঙ্কটা করি। -7 দেখো করছি, -7। এবার দেখো +2 +2। তাহলে কি হবে? দু রকমের চিহ্ন। বিয়োগ হবে 7 থেকে 2 বাদ দাও, 2 মুখে বলো 7 পর্যন্ত যাও, 2 3 4 5 6 7 5 হলো। চিহ্ন কী হবে? বড়টার বাম দিকের চিহ্ন। বড়কে 7, তার বাম দিকে কি মাইনাস হলো। দেখো -5 -5 মিলেছে। আমরা এরকম করে একটা দাগ টেনে দিলাম। নেক্সট লাস্ট এই দাগের 4-এর দাগের অঙ্ক রোমান হরফের 4
তাহলে রোমান হরফের পরের অঙ্ক কি বলেছে, -7, -2। এইটা অঙ্ক আমরা রোমান হরফে আমরা দেখো এরকম স্কেল দিয়ে আমি টেনে দিলাম, এই দেখো স্কেল দিয়ে আমি এইরকম একটা দাগ টানছি, টেনে দিলাম, দিয়ে আমি কি বলেছি, এই দিকে তীর চিহ্ন বাম দিকে আর ডান দিকেও তীর চিহ্ন দেবে, কারণ এই তীর চিহ্ন দেওয়া মানে চিহ্ন দুটোকে আরও বাড়ানো যাবে, বাম দিকেও বাড়ানো যাবে আর ডান দিকেও বাড়ানো যাবে। এরপরে দেখো -7 আছে -2, তাহলে মাইনাসের দিকে, তাহলে আমি এখানে দিলাম 0, মাইনাস দেখো 1 2 3 4 5 6 7, আবার দেখো 1 2 3 4 5, আবার লিখছি দেখো -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -10 -11 -12 -13। আর ডান দিকে 2 এক ঘর বানিয়ে নাও, 1 2 3 4 5টা, তাহলে +1 +2 +3 +4 +5। চলো অঙ্ক করি। দেখো -7 কোন দিকে, আমি বলেছি 0 থেকে বাম দিকে, মানে এই রকম যাবে, এই রকম 0 থেকে, তাহলে 0 কোথায়, এইখানে কত ঘর আছে, 7 ঘর, তাহলে দেখো এইখান থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর, এই দাগ দিলাম, দেখো এই দিকে এসেছে এই তীর চিহ্ন। আবার দেখো -2, তাহলে আবার এইখান থেকে যাবে, এখান থেকে নয়, তাহলে 1 ঘর 2 ঘর, এই হলো এই দিকে তীর চিহ্ন, তাহলে -7 ঘর চলে এলো এখান পর্যন্ত, আবার এখান থেকে -2 ঘর এখানে এলো, তাহলে মোট কত ঘর এলো, এই নিচে হবে, এই 0 থেকে এইখান পর্যন্ত। ও আমি ভুল লিখেছিলাম, 8-এর পরে 9 10 নয় 9, এখানে হবে 10, এখানে 11, এখানে 12, তাহলে মোট হলো কত, 9 ঘর। তাহলে দেখো এই রকম টেনে দাও, দিয়ে দেখো এটা হচ্ছে মোট -9 ঘর। এইবারে দেখো আমি এই অঙ্কটাকে করব, দেখো -7 আর -2 কী হবে, দুটো একই রকমের চিহ্ন, যোগ হবে না বিয়োগ হবে, যোগ হবে, দুটো একই রকমের চিহ্ন হলে যোগ হয়, 7 আর 2 7 8 9, তার 9 বসালাম, চিহ্ন কী হবে, বড়টা আর বাম দিকের চিহ্ন, বড়কে 7 তার বাম দিকে -1, তো -9 এই হয়ে গেল। চলো নেক্সট অঙ্ক কত দাগে দেখে নাও। নেক্সট অঙ্ক হচ্ছে 7-এর দাগে, যোগের বিনিময় নিয়ম যাচাই করি। কটা অঙ্ক আছে, 4টা, এই 4টা অঙ্ক আমি যোগের বিনিময় নিয়ম তোমাদের দেখাচ্ছি কীরকম হবে, একটু ভালো করে দেখে নাও, যোগের বিনিময় নিয়ম দেখাচ্ছি। তাহলে এটা হচ্ছে যোগের বিনিময় 7-এর দাগে, তাহলে যোগের বিনিময় নিয়ম, যোগের বিনিময় নিয়ম, বিনিময় নিয়ম যাচাই করি। যোগের বিনিময় নিয়ম যাচাই করি, তাহলে রোমান হরফের 1 কি বলেছে দেখে নাও, +5 আর +3, এইটাকে যোগের বিনিময়, আগে যোগ করি, দেখো এইটা আগে লিখছি, দেখো +5 এখানে প্লাস চিহ্ন দাও, +3 সমান +5, প্লাসে যোগ করলে কি হবে, প্লাস হবে, দুটো একই রকমের চিহ্নে গুণ হলে প্লাস হয়, তাহলে +3, তাহলে সমান দেখো এইখানে রাফ করব, তাহলে +5 +3, দুটো একই রকমের চিহ্ন আছে, যোগ হবে, 5 আর 3 যোগ করলে কত, 5 6 7 8, তাহলে 8 বসালাম, চিহ্ন কী হবে, বড়টার বাম দিকের চিহ্ন, বড়কে 5 তার বাম দিকে কত, +5, তার +8 হলো। এইবারে দেখো এর বিনিময় করব, আগেরটা পরে বসাবো, পরেরটা আগে বসাবো, তাহলে পরে কত ছিল, +3, এরপর দেখো প্লাস চিহ্ন, এটা বসাও, +5, একেই বিনিময় বলে, বিনিময় করে দিলাম, আগেরটা পরে পরেরটা আগে, তাহলে আগে একই হয় নাকি দেখি, সমান +3, দুটো একই রকমের চিহ্ন, প্লাসে +5 সমান +3 +5, দুটো যোগ চিহ্ন আছে, একই রকমের চিহ্ন হলে যোগ হবে, 5 আর 3 যোগ করো, 5 6 7 8, চিহ্ন কী হবে, বড়টার বাম দিকের চিহ্ন, বড়কে 5, 5-এর বাম দিকে কে প্লাস চিহ্ন, +8, দেখো
সংখ্যার কোনো পরিবর্তন হয় না, একই থাকে। নেক্সট ওই একই রকমভাবে যোগের বিনিময় নিয়মে আমরা 2-এর দাগে করব। 2-এর দাগে আছে দেখে নাও +5 কমা তারপরে আছে -3। তাহলে আমরা কি করব, সমান লিখলাম, +5 যেমন আছে তুললাম, প্লাস চিহ্ন যোগের বিনিময়ে যোগ চিহ্ন দিলাম, এটা তুলো -3 সমান দেখো +5 প্লাসে মাইনাসে মাইনাস, দু রকমের চিহ্ন হলে বিয়োগ চিহ্ন, তাহলে 3 সমান এই দিকে ডান দিকে রাফ করব। আমি কি বলেছি, +5 বসালাম আর নিচে -3। কী হবে, যোগ বিয়োগের ক্ষেত্রে দু রকমের চিহ্ন হলে বিয়োগ হবে। তাহলে বিয়োগ করো, 5 থেকে 3 বাদ, 3 মুখে বলো, 5 পর্যন্ত রাখো, 3 4 5 2। চিহ্ন কী হবে, বড়টার বাম দিকে চিহ্ন, 3 আর 5 বড়কে, বড় 5 তার বাম দিকে কি প্লাস চিহ্ন, প্লাস দিলাম, +2। এটা যোগ হলো। এইবারে দেখো বিনিময় করব, এইটা +5, এটা +5 ছিল, তাহলে এইটাকে আগে লিখব, তাহলে -3 প্লাস চিহ্ন, এবার এটাকে পরে লিখব +5, মানে বিনিময় করে দেবো, এইটা এদিকে আসবে, এইটা এদিকে আসবে, তাহলে এইটা এদিকে এলে -3, এটা এদিকে গেলে +5 সমান -3 গুণ করো মাইনাসে মাইনাসে প্লাসে প্লাসে প্লাস, কারণ দুটো একই রকমের চিহ্ন হলে প্লাস হয়, +5 সমান 3 আর 5 বড় কি 5, তাহলে +5 আর -3 দেখো কী হবে, দু রকমের চিহ্ন বিয়োগ হবে, বিয়োগগুলো +2, তাহলে এক্ষেত্রেও +2। দেখো চিহ্ন একই হয়েছে, বিনিময় যাচাই হয়ে গেল। কারণ বিনিময় করলে যোগের বিনিময়ে সংখ্যার চিহ্নের কোনো পরিবর্তন হয় না, বা যোগ ফলের কোনো পরিবর্তন হয় না, একই রকম থাকে, এইটাই বলতে চাইছে। রোমান হরফের 3 নেক্সট দাগ, তাহলে নেক্সট দাগ রোমান হরফের 3 দেখো -5 বন্ধনীর মধ্যে কমা, এরপরে -3, তাহলে যোগ করব, দেখো এইটা তুলছি, -5 যোগ -3 সমান -5 মাইনাসে প্লাসে, প্লাস মাইনাসে মাইনাস, দু রকমের চিহ্ন বিয়োগ হবে 3 সমান এইটাকে আমরা রাফ করব ডান দিকে, -5 আর -3 যোগ হবে না বিয়োগ হবে, দুটো একই রকমের চিহ্ন হলে যোগ হয়। 5 আর 3 যোগ করো, 5 6 7 8, 8 দিলাম, চিহ্ন কী হবে, বড়টার বাম দিকের চিহ্ন, বড়টা এটা বাম দিকে মাইনাস, তাহলে -8 হয়ে গেল। এরপরে দেখো এইটা ছিল, চিহ্নে সংখ্যার পরিবর্তন করো, তাহলে -3 বাম দিকে নিয়ে এলাম আর প্লাস চিহ্ন দিয়ে এইটা -5, দেখো চিহ্নের বিনিময় করে দিলাম, এই সংখ্যার বিনিময়। তাহলে দেখো -3 প্লাস মাইনাসে মাইনাস, কারণ দু রকমের চিহ্ন হলে বিয়োগ হয়, দেখো -5 সমান -3 -5, দেখো -3 -5, দু রকমের চিহ্ন, দু একই রকমের চিহ্ন যোগ হবে, 5 আর 3 5 6 7 8, চিহ্ন হবে বড়টার বাম দিকের চিহ্ন, বড় 5 তার বাম দিকে চিহ্ন, -8, দেখো -8 -8, তাহলে সংখ্যার কোনো পরিবর্তন হয়নি, একই রয়েছে। নেক্সট 4-এর দাগে যোগের বিনিময় নিয়ম, এটা হচ্ছে লাস্টের দাগের অঙ্ক, -5 কমা -3, তাহলে যোগের বিনিময় করব, এইটা আগে যোগ করো, -5 যোগ চিহ্ন -3 সমান -5 প্লাস মাইনাসে মাইনাস, কারণ দু রকমের চিহ্ন, এবার এই -5 -3, এখানে -5 আর -3। একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দেখে নাও, এই বইয়ের মধ্যে এই যে তোমার বই রয়েছে, এই দেখে নাও 3 আর 4, -5 -3, আচ্ছা এইটা মনে হচ্ছে +3, আমি মাইনাস, দেখো ডিপ হয়ে গেছে বলে +3, তাহলে এই অঙ্কটা আমি একটু করে দিচ্ছি, এইটা 4-এর দাগের অঙ্ক আর এইটা 5-এর দাগে, এটা +3 করে দিচ্ছি, +3, তাহলে এটা +3, তাহলে দেখো -5 প্লাস 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 হলো, তাহলে এটা -5 আর +3, তাহলে কী হবে, দু রকমের চিহ্ন বিয়োগ হবে, 5 থেকে 3 বাদ দাও, 3 4 5 2, তাহলে এটা মাইনাস, বড়টার চিহ্ন, 3 আর 5 বড়কে 5, 5-এর বাম দিকে মাইনাস মাইনাস, তাহলে -2। এবার বিনিময় করব, এইটা আগে লেখো, প্লাস দিয়ে এটা দ্বিতীয় লিখো,
বিনিময় করে দিলাম মানে পরে লিখলাম সমান +3 দূরক্রমের চিহ্ন বিয়োগ হবে মানে প্লাস মাইনাসে -5 সমান এবার করো -5 দেখো +3 বিয়োগ করলে কত -2 তাহলে -2 দেখো সংখ্যার কোনো চিহ্নের কোনো পরিবর্তন হয়নি -2 হয়েছে। নেক্সট কি অঙ্ক দেখে নাও। নেক্সট হচ্ছে 8 দাগের অঙ্ক। এই দেখে নাও 8 দাগে যোগের সংযোগ নিয়ম যাচাই করি। 1 2 3 4টা যোগের সংযোগ নিয়ম আছে। এই যোগের সংযোগ নিয়ম কিভাবে করতে হয় আমি তোমাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখে নাও যোগের সংযোগ নিয়ম। দেখো 8 দাগে যোগের সংযোগ নিয়ম যাচাই করি। 1 দাগে লিখেছি প্রথমে রয়েছে রোমান হরফের 1 5 কমা, তারপর রয়েছে +3 কমা, তারপর রয়েছে +2। এর সংযোগ নিয়ম দেখো, আগে যোগ করছি। দেখো +5 এইটা সব প্লাস করে দাও, এর মাঝে মাঝে +3 আর +2। এইবারে দেখো সংযোগ নিয়ম কীরকম হয়, এই দুটোকে আগে যোগ করব। দেখো এই রকম এই প্রথম দুটোকে আমি যোগ চিহ্ন দিলাম। আর একবার তুলো ডান দিকে পাশাপাশি করে দেখাবো। এইটা তুলো, তাহলে +5 এইটা +3 তারপরে +2। আমি কি করেছি, প্রথম দুটোকে দ্বিতীয় বন্ধনী দিয়েছি আর এক্ষেত্রে শেষের দুটোকে দ্বিতীয় বন্ধনী দেব। একে বলা সংযোগ নিয়ম। এইবারে আমি অঙ্কটা করব। দেখো এই বন্ধনীর কাজ আগে, তাহলে +5 দ্বিতীয় বন্ধনী রাখবো। এবার প্লাসে প্লাসে প্লাস, কারণ দুটো একই রকমের চিহ্ন 3। এইবারে দ্বিতীয় বন্ধনী, এবারে প্লাসে +2 সমান এই দুটোর মধ্যে আগে সমাধান করে দেখো রাফ করব। এইদিকে +5 +3 দেখো +5 +3 দুটো যোগ চিহ্ন আছে, তাহলে কী হবে, যোগ হবে। 5 আর 3 5 6 7 8 চিহ্ন হবে বড়টার বাম দিকের চিহ্ন প্লাস, তাহলে +8 আবার এইটা হয়ে গেল, এইটা +2 সমান +8 +2 দুটোই যোগ চিহ্ন, যোগ হবে 8 আর 2 আর 9 10 চিহ্ন হবে বড়টার বাম দিকের চিহ্ন, তাহলে +10। এইবারে এইটাই চলো, এইটা আমি শেষের দুটো দ্বিতীয় বন্ধন, তাহলে এইটার কাজ আগে করব, তাহলে এটা থাকবে সমান। দেখো +5 প্লাস, এইবারে দ্বিতীয় বন্ধনী, এটা দেখো +3 প্লাসে প্লাসে প্লাস, কারণ দুটো একই রকমের চিহ্ন প্লাস হলো 2 সমান এইটা দেখো +5 প্লাস থাকলো। এইবার দেখো দ্বিতীয় বন্ধনীর মধ্যে দুটো দেখো +3 +2 কী হবে, দুটো যোগ চিহ্ন, যোগ হবে 3 আর 2 যোগ করো 3 4 5 চিহ্ন কী হবে বড়টার বাম দিকের চিহ্ন প্লাস, দেখো এখানে রয়েছে +5। এইবার দেখো +5 প্লাসে প্লাসে গুণ করলে প্লাস হবে, কারণ দুটো একই রকমের চিহ্ন, তাহলে +5 কী হবে, দুটো যোগ চিহ্ন আছে, যোগ করব 5 আর 5 যোগ করে 5 6 7 8 9 10 চিহ্ন হবে যে কোনো একটা বসান প্লাস, তাহলে সমান হলো +10। দেখো +10 তাহলে যোগের সংযোগ নিয়মেও কোনো পরিবর্তন হচ্ছে না, সংখ্যার মাইনাস বা প্লাসেরও কোনো পরিবর্তন হচ্ছে না, একই থাকছে। যোগের সংযোগ নিয়ম মেনে চলে। এরপরে দেখো 2 দাগে রোমান হরফের 2 আমি তুলে নিচ্ছি, দেখে নাও +5 কমা -3 কমা +2 আমি দুদিকে তুলব। দেখে নাও এইটাকে আমি তুলছি, দেখে নাও +5 এই যে এখানে প্লাস দেব, -3 এখানে প্লাস দেব, +2 আবার এটাকে এধারে তুলব, +5 প্লাস -3 +2। এইবারে সংযোগ নিয়ম, প্রথম দুটোকে বন্ধনী দেব আর এখানে শেষের দুটোকে বন্ধনী দেব, আর এই রকম করে আমরা ডান দিকে অঙ্ক করব। চলো এইটার আগে এই অঙ্কটা করব, এইটা করব। তাহলে এটা দেখো +5 দ্বিতীয় বন্ধনী থাকলো, প্লাসে মাইনাসে -3 দ্বিতীয় বন্ধনী, প্লাস 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 দুটো একই রকমের চিহ্ন। দেখো দ্বিতীয় বন্ধনী
প্লাস বা আমার না দিতে পারি +5 আর -3 দুটো দু রকমের চিহ্ন কী হবে বিয়োগ হবে 5 থেকে 3 বাদ দাও 3 4 5 কত হলো 2 চিহ্ন হবে বড়টার বাম দিকের চিহ্ন +2 তাহলে আমরা +2 বসালাম আর এটা হচ্ছে +2 তাহলে +2 তাহলে দুটো একই রকমের চিহ্ন যোগ হবে 2 2 4 চিহ্ন যে কোনো একটা বসাও +4 এই হয়ে গেল এধারে। এবার ডান দিকে চলো দ্বিতীয় বন্ধনীর কাজ আগে তাহলে এটা বসাও +5 প্লাস চিহ্ন আছে দ্বিতীয় বন্ধনী দেখো -3 প্লাসে প্লাসে প্লাস কারণ দুটো একই রকমের চিহ্ন এই সমান +5 এই প্লাস চিহ্ন রেখে দাও দ্বিতীয় বন্ধনী -3 +2 যোগ বিয়োগ করলে কী হবে দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হবে 3 থেকে 2 বাদ দাও 2 3 1 বাম দিকে কি 3 3-এর চিহ্ন কী হবে বড়র বাম দিকের চিহ্ন বড়কে 3 তার বাম দিকে মাইনাস তাহলে -1 দ্বিতীয় বন্ধনী ক্লোজ সমান +5 গুণ করো প্লাসে মাইনাসে মাইনাস কারণ দুটো দু রকমের চিহ্ন হলে মাইনাস হয় 1 5 + 5 দেখো +5 আর -1 যোগ হবে না বিয়োগ হবে কারণ দুটো দু রকমের চিহ্ন তাহলে 5 থেকে 1 বাদ দাও 1 2 3 4 5 তাহলে কত হলো 4 চিহ্ন কী হবে বড়টার বাম দিকের চিহ্ন প্লাস তাহলে +4 দেখো +4 তাহলে যোগের সংযোগ নিয়ম মেনে চলে মানে চিহ্নের কোনো পরিবর্তন হয় না সংখ্যারও কোনো পরিবর্তন হয় না। রোমান হরফের 3-এর অঙ্ক করব রোমান হরফের 3-এ কী আছে -5 -3 +2 তাহলে এটা বসিয়ে দিই দেখো -5 তুললাম প্লাস -3 +2 এইটাকে আমি আবার এই দিকে তুলব দেখো -5 প্লাস -3 +2 এইটার প্রথম দুটোতে বন্ধনী দেব আর এটা শেষের দুটোতে দ্বিতীয় বন্ধনী দেব দিয়ে চলো অঙ্ক করছি দেখো সমান দ্বিতীয় বন্ধনী -5 প্লাস মাইনাসে মাইনাস দুটো দু রকমের চিহ্ন মাইনাস হল দ্বিতীয় বন্ধনী শেষ প্লাসে প্লাসে প্লাস দুটো একই রকমের চিহ্ন থাকলে গুণ করলে প্লাস হয় 2 সমান দেখো -5 -3 এখানে রাফে -5 -3 দুটো একই রকমের চিহ্ন যোগ হবে 5 আর 3 যোগ করো 3 4 5 6 7 8 চিহ্ন হবে কি বড়টার বাম দিকের চিহ্ন মাইনাস তাহলে -8 আর +2 সমান -8 +2 দেখো -8 +2 কী হবে দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হবে 8 থেকে 2 বাদ দাও 2 3 4 5 6 7 8 কত হলো 6 চিহ্ন কী হবে বড়টার বাম দিকের চিহ্ন মাইনাস তাহলে -6 এধারে সমান -5 প্লাস দ্বিতীয় বন্ধনী -3 প্লাসে প্লাসে প্লাস দুটো একই রকমের চিহ্ন হলে প্লাস হয় তাহলে 2 দ্বিতীয় বন্ধনী ক্লোজ সমান -5 প্লাস দেখো এইবারে দ্বিতীয় বন্ধনী -3 আর +2 কী হবে বিয়োগ হবে দুটো দু রকমের চিহ্ন 3 থেকে 2 বাদ দাও তাহলে 1 2 3 1 বিয়োগ চিহ্ন 3-এর বড় কী চিহ্ন হবে 3-এর বড়টার বাম দিকের চিহ্ন বড়কে 3 তার বাম দিকে মাইনাস তাহলে -1 হ্যাঁ সমান দেখো -5 এটা গুণ চিহ্ন প্লাস মাইনাসে -1 দুটো দু রকমের চিহ্ন মাইনাস হয়েছে দেখো -5 -1 দেখো -5 আর -1 যোগ বিয়োগ কী করবো দুটো একই রকমের চিহ্ন বিয়োগ হবে এই যোগ হবে 5 আর 1 যোগ করলে 6 চিহ্ন কী হবে বড়টার বাম দিকের চিহ্ন মাইনাস তাহলে -6 দেখো -6 কোনো চিহ্নের পরিবর্তন হয়নি সংখ্যারও কোনো পরিবর্তন হয়নি। নেক্সট অ্যান্ড লাস্ট অঙ্ক 4-এর দাগের অঙ্ক 4-এর দাগের কী অঙ্ক রয়েছে দেখে নাও -5 -3 -2 ব্যাস এটাকে তুলবো মাঝে শুধু প্লাস দিয়ে দেবো দেখো -5 প্লাস -3 প্লাস -2 আবার এটা তুলব -5
প্লাস -3 প্লাস -2। তাহলে প্রথম দুটোকে আমরা দ্বিতীয় বন্ধনী দেবো, দেখো প্রথম দুটোকে, আর এখানে শেষের দুটোকে আমরা দ্বিতীয় বন্ধনী দেব। তাহলে এটা করো সমান -5 দ্বিতীয় বন্ধনী থাকলো, -5 প্লাস মাইনাসে মাইনাস, দুটো দু রকমের চিহ্ন, বিয়োগ চিহ্ন, তাহলে 3 দ্বিতীয় বন্ধনী শেষ করে দিলাম, প্লাস মাইনাসে -2 সমান রাফ করব ডান দিকে, -5 -3, দেখে নাও -5 -3, দুটো কী হবে, যোগ হবে না বিয়োগ হবে? যোগ হবে, কারণ দুটো একই রকমের চিহ্ন। 5 আর 3 যোগ করো, 5 6 7 8, তাহলে 8 বসালাম, চিহ্ন হবে বড়টার বাম দিকে চিহ্ন মাইনাস, তাহলে -8 আর -2, এবার -8 আর -2, এইবারে যোগ বিয়োগে কী হবে, দুটো একই রকমের চিহ্ন, এটা এটা দুটো একই রকমের চিহ্ন, যোগ হবে 8 আর 2 যোগ করো 8 9 10, চিহ্ন হবে বড়টার বাম দিকের চিহ্ন, তাহলে সমান -10। আবার এই অঙ্কটা করছি, সমান -5, এটা আমি রেখে দিলাম, প্লাস দ্বিতীয় বন্ধনী -3 প্লাস মাইনাসে মাইনাস, দুটো দু রকমের চিহ্ন, বিয়োগ চিহ্ন, দেখো 2 দ্বিতীয় বন্ধনী সমান -5 প্লাস চিহ্ন আছে দ্বিতীয় বন্ধনী, দেখো -3 আর -2, যোগ বিয়োগ করলে কী হবে, দুটো একই রকমের চিহ্ন, মাইনাস মাইনাস, যোগ হবে 3 আর 2 যোগ করো, 3 4 5 বসিয়ে দিলাম, চিহ্ন কী হবে, বড়টার বাম দিকে চিহ্ন মাইনাস, তাহলে -5 দ্বিতীয় বন্ধনী ক্লোজ, সমান -5 প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস, দুটো দু রকমের চিহ্ন মাইনাস হলো, তাহলে 5, দেখো -5 -5 -5 আবার -5, তাহলে কী হবে, যোগ হবে না বিয়োগ হবে? দুটো একই রকমের চিহ্ন, যোগ হবে, 5 আর 5 যোগ করলে 10 হয়, চিহ্ন কী হবে, যে কোনো একটা চিহ্ন বসাও, দুটো সমান্তর, তাহলে -10, এটাও -10, এটাও -10, তাহলে যোগের সংযোগ নিয়ম মেনে চলে, যাচাই করে না হলো। তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা যেটা বেল আছে ট্যাং করে বেজে উঠবে, ওটাকেও হাত দিয়ে দাবিয়ে দেবে। কারণ হচ্ছে, দাবানোর কারণ একটাই, আমি যখন তোমাদেরকে ভিডিও দেব তখন তোমাদের মোবাইল বন্ধ থাকলেও মোবাইল যখন তোমরা খুলবে তোমাদের কাছে প্রথম নোটিফিকেশানটা পৌঁছে যাবে, মানে আমার যে ভিডিও বানিয়েছি তার যে থাম্বনেলটা আছে ওই থাম্বনেলটা তোমাদের কাছে প্রথম ভেসে উঠবে, তখন তোমরা জানতে পারবে যে স্টুডেন্ট টিউটোরিয়াল থেকে অঙ্ক এসেছে, আমাদেরকে করতে হবে। এই জন্য তোমাদেরকে আমি ওই বেল আইকনটিকে আমি দাবিয়ে দিতে বলেছি, আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে বলেছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলার মানে হচ্ছে তোমরা অবশ্যই এই চ্যানেলের অঙ্ক দেখে অঙ্ক শিখতে পারবেই পারবে, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, এবং প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে তোমরা 80 থেকে 100% নম্বর পাবে। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।